ভাই আপনার জমি কতখানি? জমি ভাই 1 কাঠা না, আমি পরের জমি করি। পরের জমি করেন? কতগুলা করতেছেন তাও? 20 বিঘা আছে এখন। 20 বিঘা। এই 20 বিঘা জমিতে কত মানে কতগুলা তেল লাগে প্রত্যেক দিন? প্রতিদিন আমার ধান লাগা আছে 7 বিঘা, প্রতিদিন আপনার 7.5-8 লিটার তেল লাগে প্রতিদিন গেলে। প্রত্যেক দিন? কিন্তু মানুষকে তো 5 লিটার তেল দিচ্ছে এখন। ট্রাক্টর আছে 2টা বন্ধ হয়ে আছে আমার বাড়িতে এখন, ট্রাক্টর চালাই না, তেল পাবো। তেল বাবদ চালাচ্ছেন না? জি না। আপনার হচ্ছে প্রত্যেক দিন 8 লিটার তেল লাগে, 8 লিটার তেলের চাহিদা, কিন্তু 5 লিটার পাচ্ছেন। আমি 1 লিটারও পাই না, বাহির থেকে আমি বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসি। আচ্ছা, কত করে লিটার কিনতেছেন? 150-30 ঠিক নাই। আমি পাম্পে যে 3 দিন ঘুরে এসেছি, পাম্পে যে আমি স্লিপ লিয়ে 10 লিটার করে স্লিপ দিয়েছি আমাকে। আচ্ছা, 3 দিন যে সিরিয়াল বাগর ঘুরে এসেছি, খানিক পর কইছে আবার তেল নাই, গোদার থেকে ঘুরেছি 3 দিন। 3 দিন ঘুরেছি আমি ব্যক্তিগত। কৃষকদের সাথে কথা বললাম এবং কৃষকরা সবার মুখেই একই কথা যে তেলের সংকট, তেল নাই, তেল দিয়ে কী করবো। এক ভাই বলছিলেন যে তার 8 লিটার তেলের চাহিদা প্রত্যেক দিন, কিন্তু সে 5 লিটারও পাচ্ছে না, সে 1 লিটারও তেল পায়নি, এরকম কথা বলছে। তো 5 লিটার তেল ম্যানেজ করে সে কোনো রকমে চলছে। তার ট্রাক্টর, যে জমি চাষ করার যে ট্রাক্টর ছিল, সে ট্রাক্টরগুলো সব বন্ধ হয়ে আছে তেলের অভাবে। আসলে তেল ছাড়া এই কৃষিপ্রধান অঞ্চলের মানুষের চলা খুব কষ্টকর। আর এই চরাঞ্চলের মানুষদের প্রধান পেশাই হচ্ছে কৃষিকাজ, যার জন্য তারা আছে খুবই চাপের মুখে।